হ্যালো, আমি সৌমি। আচ্ছা, অনেক দিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম। আমি এখন বাড়িতে থাকি না, বাইরে থাকি। তো বাইরে আমি আজকে আমার বন্ধুরা আসছে বাড়িতে। তো ওই জন্য বানাচ্ছি ভাত আর মাটন। তো চাটনিও আছে সাথে। তো চলো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। এই যে নিয়ে এসেছি 800 মতো মটন, অল্প একটু ফ্যাট। আর এটাতে আছে আলু, রসুন, আদা আর পেঁয়াজ আর টমেটো চাটনির জন্য। ঠিক আছে, এইবারে মাটনটা আমি ম্যারিনেট করি না। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি মশলাগুলো আগে কষিয়ে নেব, তারপরে আমি মাটন রান্নাটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। কড়াইতে অল্প একটু তেল দিয়ে আলুগুলো লবণ দিয়ে ভেজে নেব। আমি কিন্তু হলুদ দিই না আলু ভাজার সময়। তো এই আলুগুলো ভেজে নিচ্ছি। আর মাটনে অনেকে দই দেয়, তারপরে টমেটো দেয় রান্নার সময়। কিন্তু আমি ওগুলো কোনো কিছুই দিই না, কারণ ওটা রান্নার সময় আমার একটু টক লাগে, তাই জন্য আমি কিছুই দিই না। আর আমার বন্ধুরা এসছে, তার জন্য আমি বানাচ্ছি, নাহলে আমি একা অসম্ভব। মানে একা এসব কিনে এনে রান্না করা ওগুলো দরকার নেই, মানে আমি হালকা ফুলকাই ঠিক আছে। তো এই আলুগুলো ভেজে নেবো হালকা লাল লাল করে, একটু লবণ দিয়ে দিলাম। এগুলো ভেজে নিয়ে রেখে দিয়ে তারপরে মাটনের জন্য মশলাটা করে নেব। আগে আমি মাটনটা করছি, ওটা মানে ফুটতে বসিয়ে দেবো, কারণ আমি প্রেশার কুকারে রান্না করব না। আমি মানে ফুটিয়েই মানে সেদ্ধ করব আর কি। তো তার জন্য একটু সময় লাগবে, তো ওই জন্য মাটনটা আগে করে মানে জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়ে তারপরে চাটনি, ভাত আর যা যা আছে সেগুলো করে নেব। তো এই একটু ভাজা হয়ে এসছে আলুটা, দেখো। এবার কড়াইতে তেল আছে অল্প, আর একটু তেল দেব। দিয়ে ওই গোটা মশলা যেগুলো, সেগুলো আমি গোটা মশলার মধ্যে দিই এলাচ, যেটা এলাচ বেশি দেবো না, 2-3টে, ওটা মানে ফাটিয়ে দিয়ে দেবো। আর শুকনো লঙ্কা, তেজপাতা, ঠিক আছে, ওইগুলো ফোড়নে দেব। দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কুচিয়ে রাখা, কারণ মানে ওটা তাহলে মানে গ্রেভিটা ভালো হয়, না হলে ওটা মজতে টাইম লাগে, তাই জন্য একটু পাতলা পাতলা করে কুচিয়ে রাখা। একটু চিনি দিচ্ছি কালারের জন্য, অল্প একটু, জাস্ট, আর কিছু না। সেটা একটু মানে হালকা ভাজা হয়ে যাবে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো অনেকটাই পেঁয়াজ দিচ্ছি, কারণ মাটনের পরিমাণটা একটু বেশি আছে। নাহলে কিন্তু আমি খুব অল্প মশলাতেই রান্না করি, বেশি মশলা মানে আমার পছন্দ নয়, আমি দিইও না। কেউ বললেও আমি দিই না, মানে আমি অল্প মশলাতেই রান্না করি। ওই আদা রসুনগুলো ওইগুলো করে নেব। পেস্ট আমি করছি না, কারণ আমার মিক্সিটা একটু খারাপ আছে, তাই জন্য আমি ওই গ্রেট করে নেব আদা আর রসুনটা। ব্যাস, আমি আর কিছু মশলা দেবই না। পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস। আমার আর লবণ, আর এছাড়া আর আমি আর কোনো মশলাই দিই না। মানে মাটন হোক বা চিকেন হোক। তবুও চিকেনে মাঝে মাঝে একটু টমেটো, একটু ধনেপাতা দেওয়া যায়, কিন্তু মাটনটা একটু হালকা আর একটু মানে আলাদা ফ্লেভার আমার ঠিক ভালো লাগে না। যাই হোক, পেঁয়াজটা দেখো একটু হয়ে আসছে। তারপরে আমি রসুনটা দিলাম, আর একটু আদা দিয়ে দিলাম, ব্যাস, এইটাই আমার মশলা। তো এইটা ভালো করে ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হওয়ার পরে আমার কাছে টমেটো আছে, আমি চাটনির জন্য কেটে রেখেছি। ভাবছি অল্প একটু দেবো, অল্প জাস্ট, কারণ টমেটোটা না মানে মাটনটা কী হয়, ওখানে আমার মনে হয় যেটা মানে দই বা টমেটো বা কিছু দিলে না আমার টক লাগে, তাই জন্য আমি দিই না। বাট আজকে দিচ্ছি অল্প, বেশি নয়, জাস্ট গ্রেভির জন্য, ব্যাস এইটুকুই। তো এটা ভাজা ভাজা করে নেব। এতে একটু লবণ দিয়েছি আমি, সেইটা লবণটা ওই জাস্ট টমেটোটা আর এটার জন্য, মানে যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য। বা যেটা আস্তে আস্তে হতে থাক। এখানে আমি মশলাটা বানিয়ে নিই। লঙ্কা নিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু দেবো, কারণ একটু ঝাল ঝাল ভালো লাগে। আর একটু ধনে গুঁড়ো দেবো, ব্যাস। এইটা মশলা, আর কিছু নয়। একটু জল দিয়ে গুলে ওটা আমি ওই এতে দিয়ে দেবো, ওই মশলাতে, কারণ ওটা ওই মশলাটা হয়ে গেছে ভাজা ভাজা। তো ওর মধ্যে দিয়ে ওটা কষতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ে। কারণ আমি যেরকম মটর রান্না করি, ওটাতে মানে মশলাটায় তেল ছাড়তে হবে ভালো করে কষে, তারপরে যখন আমি কষবো তখনও ওটা তেল ছাড়তে হবে। তো দুটো দিক
ভালো করে মশলা না কষা পর্যন্ত বা মাটন না কষা পর্যন্ত জল আমি দিই না। তো ওটার জন্য একটু টাইম টেকিং। অনেকে কী করে মানে খুব একটা বেশি করে না, সেই প্রসেসটা আলাদা। তো একটু আমি জল দিয়ে দিলাম ভাজা ভাজা হতে, কারণ ওটা একটু মজবে মশলাটা। মশলা কষতে অনেক সময় লাগে, বা যতক্ষণ না ওর মধ্যে ওটা পুরো মজবে তারপরে তেল ছাড়বে, অনেক সময়ের ব্যাপার। এবার দেখো তেল কেটে এসছে, একটু দেখো তেল বেরিয়েছে। এরপরে মাটনগুলো আমি দেবো। ভালো করে তেল না বেরোলে মটন দেওয়াটা উচিত না। দেখো ভালো করে মানে ধুয়ে রেখেছি শুধু, আর কিচ্ছু না, জলেই ধুয়েছি। কারণ সব জায়গা থেকে মাটন আনলে ওরম হয় না, কিছু কিছু জায়গায় কী হয় মানে গন্ধ যদি হয়, তো তার জন্য আমি লবণ হলুদ দিয়ে একটু মানে জল দিয়ে, গরম জল দিয়ে একটু মানে ধুয়ে নিই। কিন্তু এখান থেকে আমি অনেকবারই কিনেছি, তো তাই জানি যে ওটা খারাপ মানে গন্ধ করে না। তার জন্য আমি ওটা ধুইনি, জাস্ট নর্মালি জল আর মানে লবণ দিয়ে একটু করে জল দিয়ে ধুয়েছি, আর কিছুই দিইনি। আচ্ছা, মাটনটা একটু মানে মশলাটা গায়ে লেগে যাবে এরকম জাস্ট 2-3 বার নাড়িয়ে তারপরে আমি লবণটা দিচ্ছি। যতটা লবণ লাগে, একটু বেশির দিকে হাত রেখে দিচ্ছি, কারণ আমি পরে জল দেবো, ফুটবে, তার জন্য যাতে লবণটা ঢুকে যায় মাংসের মধ্যে। তো ব্যাস এরকম কষতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। আমি ঢাকা দিয়ে দিয়েই কষি, ঠিক আছে, একটু কম টেম্পারেচারে। তো এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিলাম। তো যতক্ষণ এটা কষবে ততক্ষণ জলটা ফুটতে থাকবে। এদিকে মাংসটা দেখো কষে এসছে, তাই জন্য আমি আলু ভাজাটা আর ওই দুটো গোটা রসুন আর একটু যেটা চর্বি ছিল ওটা দিয়ে দিলাম। তো মোটামুটি একটা কষে এসছে। তো আমি এবারে জল যেটা আছে গরম হয়ে গেছে যেটা, সেটা আমি দিয়ে দেবো। দেখো হালকা হালকা করে, এটা তো ছোটো কড়াই, তো আমি বড়োটাতে ট্রান্সফার করবো, কিন্তু তার আগে এটাতে জলটা দিয়ে দিলাম, গরম জলটা, তারপরে আমি বড়োটাতে ট্রান্সফার করে দেবো। দিয়ে ঢাকা দিয়ে ও ফুটতে থাকবে। দেখো এটা ফুটছে, এটা এখন ঢাকা দেওয়া থাকবে যতক্ষণ না মানে সেদ্ধ হচ্ছে। এটাতে আর হয়তো জল লাগবে, তো সেটা আমি গরম জলটা রেখে দিয়েছি, সেটা পরে লাগলে সেটা আমি জলটা আবার অ্যাড করবো পরে। তো এখানে আমি চাটনিটা করে নিচ্ছি। দেখো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, আর এটাতে একটু তেল দেবো। তেল দিয়ে আমার চাটনিতেও আমি বেশি কিছু দিই না, বাট শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেল আর চিনি আর একটু লবণ হলুদ, ব্যাস আর কিছু না। তো এই দেখো এটাই মশলা। তো এটা একটু নেড়ে আমি টমেটোগুলো দিয়ে দেবো। অনেকে অনেক রকমভাবে চাটনি বানায়, কেউ আদা দেয়, কেউ মানে কেউ কাঁচা লঙ্কা দিয়ে বানায়, কেউ তেজপাতা দেয়। আমি দিই না, আমার এরকমই ভালো লাগে। তো এই দেখো টমেটোগুলো দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এটা নেড়ে একটু টেম্পারেচারটা কম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ওই টমেটোগুলো দেখো হয়ে যায়। তো এটা একটু হয়ে এসছে, আর একটু হবে। এই দেখো একদম হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এরপর আমি চিনিটা অ্যাড করছি এর মধ্যে। ব্যাস আর কিছু না, চিনিটা মানে গলে যাবে, গলে গিয়ে জিনিসটা একটা বাইন্ডিংয়ের মতো চলে আসবে। ব্যাস, আমি এটাতে জল দিই না, অনেকে জল দিয়ে বানায়, আমি জল দিই না, আমার এরকমই পছন্দ। ঠিক আছে, ব্যাস হয়ে গেল চাটনি। এবার আমি তোমাদের মাটনটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিই। সেদ্ধ হয়ে গেলে তোমাদের আমি প্লেটিং করে দেখাচ্ছি। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, ততক্ষণ আমার যা কাজকর্ম সেগুলো করব। তো এটা হলো আমার রুম, এটা হলো আমার বেড। বাস এই ছোট্ট রুমে আমি থাকি আর কি। ওইদিকে আমার ড্রেসিং টেবিল আছে, কিছু ছোটোখাটো জিনিসপত্র যা থাকে। বেশি বড় মানে রুম নিইনি, কারণ একা মানুষ, আর কত বড় রুমের দরকার আছে। তো এখানে এত হাওয়া হয় বাবা। এখানে আমার কিছু ছোট ছোট মানে জিনিস আছে, তার মধ্যে আরও মানে আমি এখানে পুজো দিই, তো সেই সব জিনিস। আর এই জানলা থেকে আমার ভিউ দেখে নাও, চারিদিকের ভিউ। ঠিক আছে, এটা দেখাচ্ছি, কিন্তু এদিক দিয়ে আমি যাতায়াত করতে পারি না, এটা আটকা। তো আমাদের যাতায়াতটা অন্য দিক দিয়ে হয়।
এই হলো আমার সানডে লাঞ্চ। ওকে, গুড বাই।